আজ ছিল অনুর বার্থডে, আর অনুর বার্থডেতে আমরা ইনভাইটেড ছিলাম, তাই মনকে নিয়ে সোজা চলে গেলাম অনুর বাড়িতে। এই হলো আমাদের বার্থডে গার্ল, যার বার্থডেতে আমরা আজকে ইনভাইটেড। তো বার্থডে গার্ল তো এখানে সেজে গুজে বসে আছে, তার আজকে একটা স্পেশাল দিন। বার্থডে অনুষ্ঠানে গিয়ে চিকেন পকোড়া হবে না, সেটা কি হতে পারে বলো? এই হচ্ছে অনুর বাবা আর অনুর মা। কি সুন্দর লাগছে অনুকে, হোয়াইট ফ্রকে এলিগেন্ট লুক, তাই না বলো? এদিকে অনুর বার্থডের কেকটা রাখা আছে, এখানে সবাই চলে এসেছে, কেক কাটিং হবে। আমিও বসে আছি কেক কাটিংয়ের অপেক্ষায়। দাঁড়াও তোমাদেরকে সব দেখাবো। আগে ম্যাডামের একটু ফটো সেশন হয়ে যাক। এই হচ্ছে অনুর বার্থডে কেক, খুব সুন্দর হয়েছে তাই না? জানো তো এই কেকটা না মনের জন্মদিনেও করা হয়েছে। অনু কিন্তু অপেক্ষা করছে কখন কেকটা কাটবে। বার্থডে বলে কথা, সব থেকে স্পেশাল একটা দিন। দেখো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। ও আজকের দিনটা বলে এত স্পেশাল, সবাই মিলে একদম থেকে ধরেছে। এ বলছে এদিকে তাকাও ফটো তুলবো, ও বলছে ওদিকে তাকাও ফটো তুলবো। মেয়েটা কোন দিকে যায় বলো তো? তো চলো কথা না বাড়িয়ে আগে কেকটা ঝটপট কেটে ফেলি। এই দেখো লোটাস ক্যান্ডেল নিয়ে আসা হয়েছে। এই ক্যান্ডেলটার একটাই গুণ, হ্যাপি বার্থডে বলেই যায় একদম নন স্টপ। অনু কিন্তু কেক কাটার জন্য একদম সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করবে। আর আমি মিস করবো না বলে সব সময় ক্যামেরাটা একদম অন রেখেছি। সবার ফার্স্টে বাবাকে, তারপর মাকে খাইয়ে। আজকের দিনটা প্রত্যেকের কাছে ভীষণ স্পেশাল হয়। এই বার্থডে দিনটা বলো, বার্থডে আর ভুলো হবে না, হতে পারে বলো? এই দিনটা না একদম অন্যরকম হয়। ছোটবেলায় এই দিনটাতে আমরা খুব মজা করতাম। কেকগুলো একে একে সবাইকে সার্ভ করে দিতাম। আর এইখানে চলছে রান্নার প্রস্তুতি। ওরে বাপরে বাপ, বিশাল আয়োজন। একদিকে পকোড়া, একদিকে এগ টেবিল, একদিকে কচুরি, তার সাথে চানা, ফ্রাইড রাইস। এলাহি ব্যাপার। একদম দেরি না করে বসে পড়লাম খেতে। সবার প্রথমে পাতে পড়ে গেল এগ টেবিল। ও এগ টেবিলটা না ফাটাফাটি ছিল। এখানে সবাই মিলে গল্প করতে করতে বেশ মজা করে খাচ্ছে। এদিকে দেখো মুখে টপ করে ভরে দিলাম টেবিলটা। আর এখানে অনুর মা সার্ভ করছে। এগ টেবিলটা শেষ হতে না হতেই পাতে পড়লো কচুরি, তার সাথে চানা। আমি কিন্তু দুটো কচুরি নিয়েছিলাম। কচুরি আর চানাটা জাস্ট অসাধারণ ছিল। ছিটছি তাতেই কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা নরম ছিল। এরপরে চলে এলো ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল রুই মাছের কালিয়া, জাস্ট জমে ক্ষীর, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। কি ছিল না! আইসক্রিমটা তো জাস্ট অসাধারণ। দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদের, কি কেমন লাগলো বলো। আর এই হলো আমাদের ম্যাডাম, যার জন্মদিনে গেছিলাম আমরা।
তো চলো এখনের মতন বাই বাই।